কমিটির সভাপতি অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিধায়ক সুরজিৎ দত্ত জানান, বিভেদ নয়, ঐক্য চাই। আমাদের রাজ্যের তরুণ তুর্কি মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী উন্নয়নমুখী কর্মধারা ত্রিপুরা রাজ্যকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য তিনি যে উন্নয়নমুখী চিন্তা ভাবনা সমর্থনে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল নিয়ে বিধায়ক হ্যালো নাম ঠিক আছে বার্তা দেবেন হলেও বিভেদ দায়ী ঐক্য চাই। আমরা কোন গ্রুপিজম পছন্দ করি না। এখানে গ্রুপিজম সৃষ্টি করছে সিপিএমকে তীব্র ধিক্কার জানাই। আর জেপি নাড্ডার উপর কলকাতায় যে আক্রমণ করেছে তৃণমূল, তাকে তীব্র ধিক্কার জানাই এবং আমরা বিপ্লব দেবের পাশে আছি, সঙ্গে থাকবো, চিরজীবন সঙ্গে থাকবো। শান্তিরবাজার কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের উদ্যোগে বগাফা ব্লকের অন্তর্গত 207 জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বগাফা ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। শান্তিরবাজার কমিউনিটি হলে বগাফা আইসিডিএস প্রজেক্টের অঙ্গনাদি দিদিমণিদের এবং ভারতীয় মজদুর সংঘের যৌথ উদ্যোগে আজকে গরিবদের মধ্যে বস্ত্রদান একটা শিবির অনুষ্ঠিত হয়েছে এবং যারা অঙ্গনাদি হেল্পার ছিলেন, যারা রিটায়ার করেছেন, তাদেরকেও আজকে সম্মানিত করা হয়েছে। আমরা এই প্রজেক্টের প্রায় 70-80 জন মহিলাকে, যারা বয়স্ক মহিলা, তাদের শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান করা হয়েছে। 207 জন অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। শীত বস্ত্র বিতরণ আরম্ভ হয়েছে। তাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং শ্রদ্ধাযোগ্য। গরিব এবং সামান্য বেতনে যারা কাজ করছেন, তারা নিজেদের থেকে কিছু আর্থিক সংস্থান করে আজকে মহিলা দুস্থ যারা, তাদেরকে এই জিনিস। বিশালগড় থানার অন্তর্গত উত্তর ভজপুর এলাকার বাসিন্দা 80 বছরের বৃদ্ধা মালতী পাল বাড়িতে নিজের কাজ করছিলেন। এমন সময় ছেলের ঘরের নাতি অর্থাৎ 13 বছর বয়সী শ্রীদাম পাল হঠাৎ করে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মালতী পালের সঙ্গে ধস্তাধস্তিতে নেমে পড়ে। একটি রড হাতে নিয়ে 80 বছরের বৃদ্ধার মাথায় আঘাতে করে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত বৃদ্ধাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মালতী পাল কি হয়েছে ঘটনা? না দিয়ে বলে তারা মারছে মহিলাদের। কোনখানে বাড়ি? এটা হচ্ছে করণতলী চমনি। কেমন ইনজুরি হয়েছে? কেমন
ইনজুড বলে মাথা ফাটছে একটু। এনি বয়স্ক মহিলা না? বয়স্ক মহিলা, 80 বছরের বয়স। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। রবিবার নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা ও পানিসাগরের ঘটনায় নিহত শ্রীকান্ত দাসের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অবৈধভাবে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক লরি সহ চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায়। রাজধানী আগরতলার টিএমসি, আইজিএম ও জিবি হাসপাতালে রবিবার একযোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। বিভেদ নয়, ঐক্য চাই। 7 রামনগর বিধানসভা এলাকায় বিজেপির র্যালিতে অংশগ্রহণ করে এমনটাই বললেন বিধায়ক সুরজিৎ দত্ত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য